বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, পড়ালেখার পাশাপাশি হেসে খেলে আনন্দের মাধ্যমে বড় হওয়া প্রতিটি শিশুর মৌলিক অধিকার। দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশে অনেক অভিভাবক তাদের সন্তানদেরকে প্লাসের চাপে প্লাস পাওয়ার চাপে রেখে তাদেরকে সেই খেলাধুলা থেকে বঞ্চিত রাখেন। এটা কতটা অমানবিক একমাত্র ভুক্তভোগী শিশুরাই কেবল জানে। আমাদের দেশের অনেক শ্রদ্ধেয় মা এবং বোন তাদের সন্তানদের জীবনের চরম লক্ষ্যই যেন নির্ধারণ করে নিয়েছেন একটি প্লাস পাওয়া। তাদেরও যে বিকেলবেলা খেলতে মন চায় এটা যেন তারা ভুলেই গেছেন। আমার যে সমস্ত মা ও বোনেরা এই ভিডিওটি দেখবেন তাদের প্রতি সম্মান রেখে বলছি, দয়া করে আপনারা আপনাদের কোমলমতি সন্তানকে লেখাপড়ার পাশাপাশি খেলতে দিবেন। সেই কোমলমতি সন্তানদের মনের কথাগুলোকে আমি আমার কবিতায় এখানে তুলে ধরার চেষ্টা করেছি। আমাদের যে সমস্ত চাকরিজীবী বোনেরা একান্তই জীবিকার তাগিদে চাকরি করেন, তাদের তাদের প্রতি সম্মান রেখেই বলছি, তারা তো চাকরি করবেনই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মহিলারা পর্দার মাধ্যমে থেকে যুদ্ধও যেতে পারবে। তো তাদের সন্তান অনেক সময় তাদের স্নেহ থেকে বঞ্চিত হয়। আমি সেই কথা তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, তারা যেন শিশু সন্তানের প্রতি মানবিক হন আরেকটু হলেও। আমার কবিতার শিরোনাম আর্তনাদে শিশু কাঁদে, ওয়াজকুরুনি সিদ্দিকী। যে শিশুটি আগামীতে দেশের চালক হবে, তার প্রতি এ অমানবিক শাসন কেন তবে? পড়ার চাপে আমার যে হায় প্রাণটা বুঝি যায়, আমারও তো বিকেলবেলা খেলতে খুব মন চায়। এ বয়সে তোমরা বলো কখানা বই পড়তে, আমি কেন পড়ে আছি ক্লাস কোচিং আবর্তে। খুব সকালে স্কুলে যাই চোখ মলতে মলতে, বইয়ের বোঝায় সিঁড়ি ভাঙি পা টলতে টলতে। দয়া করে তোমরা আমার আম্মুকে বোঝাও, পড়ার সাথে হেসে খেলে মানুষ হতে দাও। এত পাষাণ ছিল আমার আম্মুর মা বাপ, আমার কেন তবে এত প্লাসের চাপ। আমার চেয়ে ভালো আছে কুকুর বিড়াল ছানা, ডে কেয়ারে ওরা কি খায় আয়ার হাতে খানা। আমার চেয়ে সুখে আছে কাক কুকিল টিয়ে, ওদের মা কি অফিসে যায় বুয়ার কাছে দিয়ে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।